এর পেছনে কোনো আসলে রূপচর্চা নাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি রূপচর্চা করি না, একদমই করি না। বাংলাদেশের কোনো পার্লার, কোনো স্যালন, কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি কখনো পার্লারে, স্যালনে গিয়ে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর কী কী করে না, আমি নামও জানি না এগুলোর, আমি কখনোই করি না। আমি খালি একটু চুল কাটতে যাই। এই আমার রহস্যটা হচ্ছে আমি খুবই পজিটিভ একজন মানুষ, আমি ভেরি পজিটিভ। আপনাদের সবার জীবনে যেরকম স্ট্রেস আছে, টেনশন আছে, ঘুম থেকে উঠেই কোনো না কোনো চিন্তা বাক করে, বা দুটো টেনশন 1-2 বছর ধরে বাক করছে, আমারও সেম। কিন্তু আমি খুব পজিটিভ। আমি যে কোনো স্ট্রাগল পিরিয়ড, যে কোনো ফাইট, যে কোনো সীমাবদ্ধতা, যে কোনো বাধা থাকুক, আমার মনে হয় আমি পজিটিভ থাকি, এটাই রহস্য। শরতের জবা মূলত ডেইলি স্টারে ঈদ সংখ্যায় বের হয়েছিল 2017 সালে। তখন আমি শরতের জবার খুব ফিডব্যাক পেয়েছিলাম আমার পাঠকদের কাছ থেকে, যে এটার মধ্যে, গল্পটার মধ্যে অনেক আকর্ষণ আছে, কৌতূহল আছে, জানতে ইচ্ছা করে যে পরের পৃষ্ঠায় কী বা শেষে কী হতে যাচ্ছে। তখন আমি কিছু, আর আমি তো ছোটোবেলা থেকে লেখালেখির সঙ্গে কিন্তু যুক্ত, তো তখন আমি কিছুটা আসলে মানে আত্মবিশ্বাস পাচ্ছিলাম যে লেখালেখিটা আমি পাবলিকলি আনতে পারবো। আমার তো লেখা ছিলই কিছু, কিন্তু প্রকাশিত করতাম না। তো ডেইলি স্টারে শরতের জবা এসেছিল। তারপর আমি 2022 এবং 23-এ অমর একুশে বইমেলায় তাম্রলিপির ব্যানার থেকে অজাগতিক ছায়া আমার বইটা বের করি। ওর মধ্যেও অনেকগুলো গল্প কবিতার মধ্যে শরতের জবা ছিল। দুবার, কারণ হচ্ছে কোভিডে প্রথমবার বইমেলা 22-এ খুব রেস্ট্রিক্টেড ছিল, তো পরে ওই অরিজিনাল এডিশনই রিপাবলিশড হয়। তো এই 3বার যে শরতের জবা মানুষের সামনে এলো, পাঠকের সামনে এলো, বা কিছু আমার যারা ভক্ত তারাও কিনে পড়েছে, বা আমি বইমেলা ছিলাম, আমার সাথে দেখা করার জন্য অনেকে গেছে, তারা আমার অটোগ্রাফ সহ কিনেছে, অনেকেই কিনেছে শরতের জবা। সবাই আমাকে, মানে যাদের অ্যাক্সেস ছিল আমাকে জানানোর, সবাই আমাকে জানিয়েছে ওই একই কথা, যে শরতের জবার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা সাসপেন্স আছে, একটা কৌতূহল আছে, যে এরপর কি বা শেষে কি বা কেন এগুলো হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই জন্যই মূলত এই গল্পটা আমার বেছে নেওয়া প্রযোজনা করার জন্য, কারণ প্রযোজনার বিষয়টা আমার মাথায় ছিল যে আমি হয়তো কিছু একটা করতে চাই। এখন আসি আপনার মেইন প্রশ্নে, যে কন্টেম্পোরারি যেসব কন্টেন্ট হচ্ছে সেই তুলনায় শরতের জবা কেমন। জনরা হিসেবে শরতের জবা আমাদের হলের জন্য একদম নতুন। আমরা ওটিটিতে এরকম কন্টেন্ট দেখছি বেশ কয়েক বছর ধরেই, টেলিভিশনে হয়তো মোরলেস বাইরের চ্যানেলে দেখি, কিন্তু হলে এই জন্যটা একদমই নতুন, বা হয়তো খুব রেয়ার একটা হয়তো গেছে এরকম। তো সেক্ষেত্রে আমি বলবো যে এমন অনেক অডিয়েন্স আছে, যেমন আমার মতো বা আপনার মতো এমন অনেক অডিয়েন্স আছে, আমি জানি যে যারা এই ধরনের একটু সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করে এবং বড় স্ক্রিনে দেখতে চায়, তাদের জন্য তো আমি বলবো যে এটা খুব কন্টেম্পোরারি গল্প। তবে আমি মেকিংটা এমনভাবে করার চেষ্টা করেছি, যেটা আমি ওনাকে একটু আগে বলছিলাম পার্সোনালি, খুব সহজভাবে সবাই খুব সহজে মিশে যেতে পারবে গল্পটার সঙ্গে, পরে হয়তো গিয়ে কিছুটা জার্কিং ফিল করবে। 17 সাল আর 24 সালে আমার চেহারা কি বেশি চেঞ্জ হয়েছে? না, আমার মনে হয় না এটা কোনো একটা ভাইটাল ইস্যু। যাদের টেস্ট আছে, শরতের জবা দেখার মতো টেস্ট যাদের আছে, তারা 17-তেও এই ধরনের যে সমস্ত সিনেমা পছন্দ করেছে, তারা 24-এও একই ধরনের সিনেমাই পছন্দ করবে। মানুষের কিছু মানুষ আছে যারা খুব রোম্যান্টিক মুভি পছন্দ করে, কিছু মানুষ আছেন যারা হরর খুব পছন্দ করেন, কিছু আছে খুব সহজ সরল এই ধরনের মুভি পছন্দ করেন, কিছু দর্শকই আছেন যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন। সেটা 17 সালে হোক, 27 সালে হোক, যত সালেই হোক, তারা দেখবেন জনরাটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আপনি যেটা বলছিলেন যে 2017 থেকে 2024 পর্যন্ত আপনার মানে চেঞ্জ হয়নি, তো 2002 থেকে 2024 পর্যন্ত চেঞ্জ হয়নি, এই রহস্যটা কি? এইটা একটু বলুন। থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমার মনে হয় এর পেছনে কোনো আসলে রূপচর্চা নাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি রূপচর্চা করি না, একদমই করি না। বাংলাদেশের কোনো পার্লার, কোনো স্যালন, কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি কখনো পার্লারে, স্যালনে গিয়ে ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর কী কী করে না, আমি নামও জানি না এগুলোর, আমি কখনোই করি না। আমি খালি একটু চুল কাটতে যাই। এই
আমার রহস্যটা হচ্ছে আমি খুবই পজিটিভ একজন মানুষ, আমি ভেরি পজিটিভ। আপনাদের সবার জীবনে যেরকম স্ট্রেস আছে, টেনশন আছে, ঘুম থেকে উঠে কোনো না কোনো চিন্তা বাক করে বা দুটো টেনশন 1-2 বছর ধরে বাক করছে, আমারও সেম। কিন্তু আমি খুব পজিটিভ। আমি যে কোনো স্ট্রাগল পিরিয়ড, যে কোনো ফাইট, যে কোনো সীমাবদ্ধতা, যে কোনো বাধা থাকুক, আমার মনে হয় আমি পজিটিভ থাকি, এটাই রহস্য। এই তারুণ্য ধরে রাখার জন্য কি কোচিং সেন্টারে এইখানটায় কোনো ধরনের না, সার্জারি এখন পর্যন্ত নেইনি। আমার যখন কোনো ব্লাড টেস্টের জন্য সুই নেয়, আমি বলি বাটারফ্লাই সুই দিতে, আমার জন্য ইটস ইম্পসিবল। আর হচ্ছে আমি মনে করি যে আমার ফিলোসফিটা একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে সৌন্দর্য আসলে মানে ঈশ্বর, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছে, সে কালো হোক আর ফর্সা হোক আর নাক বোচা হোক, শার্প হোক, কিউট হোক, সুইট হোক, বিউটিফুল হোক, যেটাই হোক, মানে আল্লাহ যেটা তৈরি করেছে সেটাই সুন্দর। হ্যাঁ, এখন পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে। আপনি হয়তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো আমি, আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো ও, কিন্তু আমাদের দুজনের কিছু চেহারায় অনেক পার্থক্য আছে, একরকম একদমই না। সো এটা পারসেপশন, এটা পয়েন্ট অফ ভিউ। কিন্তু আমার মনে হয় সৌন্দর্যের জন্য আপনি যেগুলো বললেন, ওই ছুরি কেচি সুই টুই, আমার ভয় লাগে বাবা, আমি এগুলোর মধ্যে নেই। আপা এবার একটু যদি